সামান্য একটা কেকের জন্য কোনো স্বামী যে তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে সেটা আমার আর জানা ছিল না। আমি যদি আসলে এই পরিস্থিতিতে না পড়তাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এমন স্বামীও পৃথিবীতে আছে। আমাদের স্বামীরা তো পারে না দুনিয়াটা উজাড় করে আমাদেরকে যে কোনো জিনিস খেতে চাইলে সেটা খাওয়ানোর চেষ্টা করে। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প বলবো, সেটা হচ্ছে এই কেকটা নিয়েই। এই কেকটা আমার কাছে একটা আপু অর্ডার করেছিল এবং আপুটার ব্যবহারও খুবই ভালো ছিল। আমার সাথে যখন ইনবক্সে আপুর কথা হয়, আপু বলেছিল যে আপুর 2 পাউন্ডের একটা চকলেট কেক লাগবে। তো আমি আপুকে বলেছিলাম যে আমাদেরকে হাফ পেমেন্ট আগে করতে হয়, তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করা হয়। তো আপু আমাকে হাফ পেমেন্ট করে দিয়েছিল। তবে আপু আমাকে একটা কথা বলেছিল যে আপু হোম ডেলিভারিতে নিব না, আমি আপনার বাসায় এসে কেকটা নিয়ে যাব। যেহেতু আপুর লোকেশন আমার লোকেশন থেকে নাকি কাছাকাছি ছিল, তবে আমাকে বলেনি যে আপুর লোকেশনটা কোথায়। তো আপু আমাকে এই ডিজাইনটা দিয়েছিল। আপু বলেছিল যে চকলেট টপারগুলো হবে লাল রঙের, ওনার বাচ্চা নাকি লাল রঙের চকলেট টপার পছন্দ করে বা চকলেটগুলো খেতে পছন্দ করে। তো আমি আপুর কথা মতো চকলেট টপারগুলো বানিয়ে মানে পুরো কেকটা রেডি করে আপুকে আমি নক দেই। আপুর আসার কথা ছিল বিকেল 4টায়। তো আমি আপুকে নক দিই যে আপু কখন আসবেন। তখন আপু আসলে কোনো রেসপন্স করে না। আপুর ফোন নাম্বারটা খোলা ছিল কিন্তু আপু ফোন রিসিভ করছিল না, ইনবক্সেও আমাকে কোনো রিপ্লাই দিচ্ছিল না। আমি 4-5 বার নক দেওয়ার পরে আমি ভাবলাম যে হয়তো আপু সময় করে আসবে, আমি কেকটা ফ্রিজে রেখে দিই। তো আমি কেকটা ফ্রিজে রেখে দিয়েছি এবং প্রায় সন্ধ্যা 7টা কি 8টা বাজে আমি আপুকে আবার কল দিই যে আপু আপনি কখন আসবেন, কখন কেকটা নিয়ে যাবেন। তো আপু তখনও আমার ফোন রিসিভ করে না। আপুকে আমি মেসেজ দিয়েছি, মেসেজেরও রিপ্লাই করছে না। পরে আপু আমাকে একটা ছোট্ট মেসেজ দিয়েছে যে আপু আমি কেকটা নিতে আসতে পারবো না, এই কেকটার জন্য আমার বাসায় ঝামেলা হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে না জানিয়েই কেকটা অর্ডার করেছিলাম, যার কারণে আমার হাজব্যান্ড আমার উপরে খুবই রাগারাগি করেছে, আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। আমার হাজব্যান্ড ভেবেছে আমি হয়তো কোনো ছেলের সাথে দেখা করতে যাব, এই কারণে আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। পরে আমি বললাম যে আপু তাহলে আমি ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠিয়ে দিই, আপনাকে যদি আসতে সমস্যা হয় আমি ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি কেকটা। আসলে আমার বাকি টাকাটা বড় কথা না, আপু আপুর বাচ্চার জন্য কেক অর্ডার করেছিল। আমার কথা হলো যে আপুর কাছ পর্যন্ত আমি কেকটা পৌঁছায় দিতে পারলেই হলো। কিন্তু আপু বারবার বলতেছিল যে আপু আমার টাকাটা আপনাকে ব্যাক করতে হবে না, আপনি কেকটা রেখে দেন, আপনি কেকটা আপনারা খেয়ে ফেলেন, আমি হচ্ছে যে কেকটা নিতে পারবো না, আমি কোনোভাবেই কেকটা রিসিভ করতে পারবো না, আমার হাজব্যান্ড জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আমি ওনাকে বারবার বলেছিলাম যে আপনার লোকেশনটা দেন, আমি কেক পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। হয়তো উনি তখন রাগের মাথায় এমনটা করেছে, হয়তো এমনটা আর হবে না। তখন আপু বলেছিল না আপু আসলে আমার ভুল হয়েছে, আমি ওকে না জানিয়ে কেকটা অর্ডার করা আমার উচিত হয়নি, আপনি কেকটা আপনারা খেয়ে ফেলেন, বাকি টাকাটা আমাকে ফেরত দিতে হবে না, আর হচ্ছে কেকটা আপনারা খেয়ে ফেলেন। তো আমি ওনাকে বললাম যে না আপু আপনি যদি কেকটা রিসিভ নাই করেন তাহলে আপনার পেমেন্ট কেন আমি রাখবো, আপনি পেমেন্টটা ফেরত নিতে পারেন। আর আপু মানে খুবই কান্না করতেছিল যে ওনার হাজব্যান্ডের ব্যবহারে উনি এতটা কষ্ট পেয়েছে, উনি খুবই কান্না করতেছিল যে উনি এটা এক্সপেক্ট করে না, মানে অনেক নাকি টর্চার করে ওনাকে। আমি নিজেও অবাক হয়ে গেছি যে সামান্য একটা কেকের জন্য তার ওয়াইফকে মারতে পারে। হ্যাঁ একটা কেক অর্ডার দিতেই পারে, তার বাচ্চার তার খেতে ইচ্ছা করতেই পারে, এটা তো তার আরও উচিত ছিল কেকটা এসে ওনার হাজব্যান্ডেরই নিয়ে যাওয়া। কিন্তু একটা কেকের জন্য যেভাবে কাউকে মারতে পারে এটা আসলে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। আমি আপুকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে আপু আমি কেকটা পাঠিয়ে দিই, আপনি লুকিয়ে খেয়ে ফেলেন, আমাকে বাকি টাকাটা দিতে হবে না, আপনি কেকটা রেখে দেন। কিন্তু আপু সাহসই করতে পারতেছিল না যে কেকটা রিসিভ করবে। পরে আমি আপুকে বললাম যে আপু আপনার বিকাশ নাম্বারটা আমাকে দেন, আমি হচ্ছে আপনার পেমেন্টটা ব্যাক করে দিচ্ছি। তো আপু আমাকে বিকাশ নাম্বারও দিচ্ছে না, আপু দিতেই চাচ্ছে না যে আমার তো এখানে ওয়েস্ট হচ্ছে, মানে জিনিসপত্র ওয়েস্ট হলো, টাকা ওয়েস্ট হলো, এই কারণে আপু বলতেছে যে না আপু টাকাটা আপনি রেখে দেন। তো আপু যেই নাম্বার থেকে আমাকে বিকাশ করেছিল আমি ঠিক সেই নাম্বারেই আপুর টাকাটা আমি ব্যাক করে দিয়েছি এবং কেকটা আমি বাসায় কেটে বাচ্চাদেরকে আমি খাইয়ে দিয়েছি। কিন্তু আমি খুবই অবাক হলাম যে একটা পুরুষ সে যদি তার স্ত্রীর ভরণ পোষণ নিতে নাই পারবে তাহলে বিয়ে করলো কেন, আর সামান্য একটা কেকের জন্য তার ওয়াইফের গায়ে এভাবে হাত তুলবে।
এই যুগে মানে এখনও এমন মানুষ আছে এটা আসলে আমার জানা ছিল না। আমি যদি এমন কাস্টমার না পেতাম তাহলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। এখানে আপুর কোনো ফল্ট ছিল না। আপু খুবই ভালো একজন মানুষ ছিল। আপু আমার সাথে কথা বলেছে এবং আপুর প্রত্যেকটা কথায় আপুর যে কষ্টগুলো আমি দেখেছি আমার নিজের কাছেই খুবই খারাপ লাগতেছিল। আমি আপুকে বললাম যে, "আপু আপনি কেকটা রিসিভ করেন, আমাকে বাকি টাকাটা দিতে হবে না। এটা আপনি আপনার বাচ্চা ২ জন মিলে খাবেন। আর আপনি কেকটা লুকিয়ে রাখেন বাসায় নিয়ে।" কিন্তু আপু এত ভয় পাচ্ছিল উনি টাকাটাও রিটার্ন নিতে চাচ্ছেন আমার কাছ থেকে। আমার ক্ষতি হবে এইজন্য। আসলে আমি মন থেকে আপুর জন্য দোয়া করা ছাড়া আমার আর আসলে কিছুই করার নাই। আমি জানি না কত হাসব্যান্ড এমন আছে যারা বউ বাচ্চাকে খাওয়াইতে চায় না, বউ বাচ্চার পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখে না। আল্লাহ এমন সকল হাসব্যান্ডকে হেদায়েত দান করুক।